হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কপি তো ভাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বাড়ি ফেলিস নি। আমি একটু দিই, আমি কাউকে দিইনি তো। তো গাইস আজকে হোলি, তো আমরা সবাই চলে এসেছি মেঘনা পার্কে, আর তোমাদের মতো আমরাও আজকে হোলি খেলে নিলাম। তো চলো এবার কি করি তোমরা দেখতে থাকো। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও আজকে খুব 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 ভালো আছি। আর আজকে তোমরা তো দেখি বুঝতেই পারছো আজকে হোলি। তো আমরা সকাল সকাল উঠে গিয়েছি আর সবাই রং খেলতে শুরু করে দিয়েছি। আর এতটুকু বক্সে কি এনজয় হয় বলো। তো চলো এবার একটু এনজয় করার জন্য সবাই মিলে বক্স আনতে যাওয়া হোক। তো আমরা টোটোতে উঠে গিয়েছি, এবার যাচ্ছি সবাই মিলে বক্স আনতে। একটু নাচানাচি হবে, একটু এনজয় হবে, এটাই আর কি। তো চলো এখন বক্সটা নিয়ে নিই, তারপরে ডান্স হবে। সো তোমরা ডান্স দেখতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা দেখতে হবে। ফাইনালি আমরা বক্সটা নিয়ে চলে এসেছি। এবার বক্স সেট করার পরে ডান্সের পালা, মানে ডান্স শুরু হবে। তো চলো তোমরা আমাদের ডান্স দেখো। তোমরা হয়তো ভাবছো গান ছাড়া এরা মাতালদের মতো কিভাবে নাচছে। আসলে গানটা বাজছিল, আমি এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যাই হোক কিছু সমস্যার জন্য অ্যাড করতে পারলাম না। তো আমাদের ডান্স তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবে। আর আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। স্নান সেরেই আমরা শাড়ি পরে সুন্দর মতো করে সেজে নিয়েছি। আর টোটোতে উঠে কোথায় যাচ্ছি সেটা ভাবছো তো তোমরা? হ্যাঁ, আজকে তো হোলি, সে কারণে আমরা এই দিনটাকে আরও একটু স্পেশাল করার জন্য আমরা এই দিনটাকে সেলিব্রেট করব। তো কোথায় গিয়ে আমরা এই দিনটা সেলিব্রেট করছি তোমরা দেখতে থাকো। আমাকে হলুদ শাড়ি পরে এইরকম সাজে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা তো এতক্ষণে রাস্তাটা দেখে গেস্ট করেই ফেলেছো আমরা কোথায় যাচ্ছি আর এইটা কোন ঘাট আমরা পার হচ্ছি। আগের ভিডিওটা তোমরা দেখলে হয়তো বা বুঝতে পারবে যে এই ঘাটটায় আমরা এসেছিলাম, আর এই ঘাটটা পার হয়েই নদিয়াতে পড়ছে। সো এটাই নদিয়ার রাস্তায় চলে এসেছি। তো গাইজ আমরা চলে এসেছি এখন করিমপুর মেঘনা পার্কে। আমার হ্যাপি হোলি। হ্যাপি হোলি। কপি তো ভাই হ্যাপি হোলি। হ্যাপি হোলি। বাড়ি ফেলিস নি। আমি একটু দিই, আমি কাউকে দিইনি তো। তো গাইস আজকে হোলি, তো আমরা সবাই চলে এসেছি মেঘনা পার্কে, আর তোমাদের মতো আমরাও আজকে হোলি খেলে নিলাম। তো চলো এবার কি করি তোমরা দেখতে থাকো। ফুলের মতো সুন্দর তুমি, ফুলেরই রানী, ফুল দিয়ে সাজাবো তোমায়, এই হৃদয়েরই আঙিনায় থাকবে তুমি চিরকালই। সো গাইস আমার এই শাড়িটা কেমন লাগলো তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। একে অপরের গালে ভালোবেসে রং ছোঁয়ানোর পরে আমরা এবার পুরো পার্কটা ঘুরে দেখাবো তোমাদেরকে। তো চলো। সেরকম মানুষ নেই, শুধু আমরাই আছি। বান্ধবী বলছে বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ড এখানে বসে গল্প করবে। সো গাইস তোমরা তো পার্কের সৌন্দর্যটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আর এদিকে দোলনা ছিল, তারপরে দেখছো সবুজ প্রকৃতির ওপরে কতটা সুন্দর লাগছে পার্কটাকে।
সেই রকম মানুষ হয়েছিল না, তবে সেদিনকে ভালোই লাগছিল, বেড়াতে ফাঁকা ছিল। আর তোমরা তো আগের ব্লগিংগুলোতে দেখেইছো, অনেকবারই পার্কে এসেছি, তবে আজকেও দেখে নাও পার্কটা আগের থেকে সুন্দর লাগছে। এই গাঁদা ফুলগুলো কত সুন্দরভাবে ফুটেছে। তারপরে তোমরা তো দেখতেই পাচ্ছ যে গাছের পরিমাণগুলো মানে বাড়ানো হয়েছে। সো তোমাদের কেমন লাগছে পার্ক ঘুরতে আমার সাথে? আর এখানে তো দেখছোই আমরা সবাই মিলে একজোট হয়েই ঘুরছি। এই পার্কের মধ্যে আমার একটা বিষয় খুব সুন্দর লাগে, যে এই সাঁকুটা করেছে পুরো জলের ওপরে, আর এই সৌন্দর্যটাও সত্যি খুব অসাধারণ। এই প্রথম কোনো দিন এসে আমি পার্কের ভিতরটা এত ফাঁকা দেখছি। আর তোমরা তো সামনে দেখতেই পাচ্ছ একটা হার্ট শেপ আছে এখানে। এই পার্কের মধ্যে আমি রিলস ভিডিও শ্যুট করি, তো তোমরা তো রিলসে দেখেই থাকবে। সো সেই জায়গাটায় এসে মনে পড়ে যাচ্ছে যে এখানে এসে এরকমভাবে রিলস ভিডিও শ্যুট করতাম। আমরা তো এখানে পাগলের মতো দুজনা মিলে হাতে হাত ধরে ঘুরছি। তারপরে বান্ধবীর শখ হলো যে আমাকে কোলে নিবে, তো ও তো কোলে তুলেই নিল, আর আমি তো হেসেই পাগল হয়ে যাচ্ছিলাম। তো এবার চলো সামনের দিকে, মানে বেরোনোর সময় হয়ে গিয়েছে, এবার বেরোতে হবে। তো আমি হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম, তাই এখানে এসে চুপচাপ বসে পড়েছি। আর দেখো এই জায়গাটা কত সুন্দর, আমার তো আর কেউ নাই যে আমার সাথে বসবে, তাই আমি একাই বসে গেলাম। তো চলো সামনে যাওয়া যাক। আমি কিছুক্ষণ আগে দুঃখ প্রকাশ করলাম যে সেই সিটে বসার মতো আমার সাথে কেউ নেই। তো কি আর বলবো, তোমরা তো দেখছোই আমার এই দুঃখ শুনে এরা সবাই মিলে, মানে আমার সঙ্গভঙ্গরা সবাই মিলে বসে পড়েছে আমার সাথে। এখানে একটা সুন্দর জিনিস দেখো, যে নদীটার উপরে বোর্ডের মানে ব্যবস্থা করেছে। তো এই বোর্ডে চাপবো ভেবেছিলাম, কিন্তু শাড়ি পরে আছি সেই কারণে সাহসে কুলোলো না, তাই আর চাপাও হলো না। তো নেক্সট বার এসে নিশ্চয়ই বোর্ডে চাপবো। যাই হোক, অনেকক্ষণ সময় তোমাদের সাথে বকবক করে নিলাম, এবার চলো আমি বাড়ি যাই। আর তোমরা যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এক্ষুনি গিয়ে করে নাও। আর আমার এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাও। আমি আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। সো বাই।